بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم الحمد لله অধ্যর রজনীতে উচ্চিঙ্গেরগেরি মুরব্বী ও যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি ও দিগারে ওলামায়ে কেরাম এবং যুব সমাজ সহ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও অভিনন্দন। আমি আমার খুতবার ভিতরে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি শামিল হাল হয় তাহলে উল্লিখিত আয়াতের উপর কিছু আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিনটা দেওয়া হয়েছে সেই দিনটা পরিপূর্ণ করে দিয়েছেন। পূর্বের যতগুলো নবী ছিল সব নবীর দিন অপূর্ণাঙ্গ ছিল, কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন একটা দিন দিলেন যেই দিনটা অপূর্ণাঙ্গ রাখলেন না, দিনটা পূর্ণাঙ্গ করে দিলেন। পূর্বের যতগুলো নবী এসেছে ততগুলো নবী পুরো দুনিয়ার জন্য নবী হিসাবে প্রেরিত হননি। পূর্বে যতগুলো নবী এসেছে হয়তো কোনো জনগোষ্ঠীর জন্য নবী হিসাবে দুনিয়ার উপর আগমন করেছেন, হয়তো কিছু সময়ের জন্য দুনিয়ার ভিতরে আগমন করেছেন, কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কিয়ামত পর্যন্ত তিনি যে নবী হিসাবে এসেছেন সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতটা দিলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের পিতা নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল এবং শেষ নবী, এবং আমি আল্লাহ সব বিষয়ে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাই করে দিয়েছেন যে আমি পয়গম্বরকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছি। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে প্রেরণ করলেন, সেখানে কেউ যদি নতুন নবী দাবি করে তাহলে আল্লাহর কলমের উপর হাত ঘোরানো হবে, আর যে আল্লাহর কলমের উপর হাত ঘোরাবে সে মানুষ হিসেবে মানুষ থাকতে পারে না, তার নাম কাফেরের খাতার ভিতরে উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। শেষ মানে হলো যার পরে কোনো জিনিসই নাই, যেই জিনিসের শেষ আছে ওই জিনিসের পরে ওই জিনিসটা আর নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন একজন নবী হিসেবে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই পৃথিবীর ভিতরে আর অন্য কোনো নবী আসবেন না।